ঘনিয়ে আসছে সময়, ফুটবল উন্মাদনায় মাতার অপেক্ষায় ভক্তরা। 2026 সালে 3 দেশে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো একসাথে আয়োজন করছে ফিফা বিশ্বকাপ। আর সেই আয়োজনকে সামনে রেখে ফুটবলে নতুন জোয়ার আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আগ মুহূর্তে ক্রীড়া উন্নয়নে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল অ্যাসপায়ার গ্লোবাল সম্মেলন, যেখানে এক মঞ্চে হাজির দেশটির একাধিক নামী কোচ, ফুটবল কর্মকর্তা ও সাবেক তারকারা। দুদিনের এই সম্মেলনে আলোচনা হয়েছে আধুনিক ফুটবলের নানা দিক নিয়ে। এছাড়া আলোচনা হয় বিশ্বকাপ খেলার দর্শন, ইনজুরি থেকে পুনরুদ্ধার, প্রযুক্তির ব্যবহার আর নারী ফুটবলের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েও। এই সম্মেলনের প্রধান অতিথি মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বার। তার হাত ধরেই গত 2 দশকে আমেরিকান ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। এ বিশ্বকাপের মাধ্যমে যা তিনি নিয়ে যেতে চান অনন্য উচ্চতায়। 1994 সালের বিশ্বকাপ না হলে মেজর লিগ সকার হতো না। 32 বছর পর আবারও যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ। এই আসর আমাদের পুরুষ কিংবা নারী সব স্তরের ফুটবল এগিয়ে নিতে অনেক বড় ভূমিকা রাখবে। আমাদের অনেক দল বিশ্বকাপ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। কাতার বিশ্বকাপে যেমনটা হয়েছে, এই বিশ্বকাপ আমাদের দেশে ফুটবল উন্মাদনা কয়েক গুণ বাড়াবে। 1994 সালের বিশ্বকাপ ছিল যুক্তরাষ্ট্রের ফুটবলের টার্নিং পয়েন্ট। দেশটির 9টি শহরে অনুষ্ঠিত হয়েছিল সেই আসর। তারপর থেকেই শুরু হয় মেজর লিগ সকার, যা এখন 30 দলের এক বিশাল প্রতিযোগিতা। এই লিগে খেলছেন লিওনেল মেসি, সুয়ারেজ, বুস্কেটসদের মতো তারকারা। গার্বারের মতে 2026 সালের বিশ্বকাপ হবে সেই সাফল্যের পরবর্তী ধাপ। এই সম্মেলনে আরেক আলোচিত মুখ ছিলেন নারী ফুটবলের কিংবদন্তি কার্লি লয়েড। যুক্তরাষ্ট্রের 2 বারের এই বিশ্বকাপ জয়ী তারকা মাঠে খেলেছেন 316 ম্যাচ, করেছেন 134 গোল, যা মার্কিন ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ড। আমি মনে করি ফুটবলই একটা মাধ্যম যা সারা বিশ্বের মানুষদের একত্রিত করতে পারে। 2026 বিশ্বকাপ এখানে হবে, যার জন্য এটা উপযুক্ত জায়গা। আমি আশা করি এখানে দারুণ কিছু দেখবে বিশ্ব। বিশ্বকাপকে সামনে রেখে এখন ফুটবলের উন্নয়নে কাজ করছে যুক্তরাষ্ট্রের নানা প্রতিষ্ঠান। লক্ষ্য একটাই, 2026 সালের সেই বিশ্বমঞ্চে ফুটবলের নতুন আমেরিকা গড়া। তামিম হোসেন, সময় সংবাদ।